হামলা, জুতো থেকে কাদা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে এই ছবি তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। শুরু হয়েছে কথার লড়াই। वो क्या बोलता है कादा बांग्ला में, उसमें कोई कोई मर जाता है। এত সুন্দরভাবে মিথ্যে কথাগুলোকে বলে না, সবাই মনে করে সত্যি কথা বলছি। কি সুন্দরভাবে মিথ্যে কথা বলে। কালকে তো আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পাথর ছুঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় কালীঘাট তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় হামলা হলো গেল বিজেপি জবাব চাই। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই বিক্ষোভে দেখা যায় মৃতপ্রাত তৃণমূলের 3 বিধায়ককে। গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকে হঠাৎ আপনাকে অন্য শিবিরে দেখা গেল কেন? আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মৃতপ্রাত শিবিরের আরও 2 বিধায়কও। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। আমি বর্তমানে রিট্রোপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপরে এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। 3 বিধায়কের এই অবস্থান কি আগামী দিনে ঋতব্রত তৃণমূলের অস্বস্তি আরো বাড়াতে পারে, কমতে পারে তাদের বিধায়ক সংখ্যা? আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর বাকিটা বিজেপির তৈরি করে দেওয়া বকলস পরানো বি টিম। অন্তত 20 থেকে 23 জন সরাসরি যোগাযোগ করে বলেছেন যে আমরা কিন্তু পুরোদস্তুর নিন্দা করছি, বিভিন্ন কারণে এই মুহূর্তে বেরোতে পারছি না। ভালো তো 22 কেন, ওটা যে 44 বলেননি বা আরও 66 বলেননি বা 80 বলেননি বা 80 থেকে 5টা কমিয়ে বলেননি, কোনো প্রবলেম নেই তো। ওনার সংখ্যা থাকলে উনি অপেক্ষা কেন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় সোমবার রাজাবাজার, শ্যামবাজার, হাজরা মোড় একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা এখানে কোনো গাদ্দারকে আর বসতে দিচ্ছি না, দেব না। উপড়ে ফেলা হলো নেম প্লেট, তালা লাগিয়ে দেয়া হলো পার্টি অফিসে, উঠল স্লোগান। আমরা চাবি দেব না, আমরা চাবি মেরে দিয়েছি, কারণ কোনো গাদ্দারের দুলাল দাস ঠাকুর ভবনে জায়গা হবে না। এটা আমাদের অনেক শ্রদ্ধার একটা জায়গা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সায়নী ঘোষের গড়ফাত পার্টি অফিসের তালা ঝুলিয়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তার সহকারীকে। ধুন্ধুমার কাণ্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো। বোর্ড, সেই বোর্ড খুলে ফেলা হলো। গো ব্যাক গদ্দার এই হোর্ডিং ব্যানার টাঙিয়ে দিয়েছেন এবং এই পার্টি অফিসে সায়নী ঘোষকে আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এনসিপিআই এর ব্যবহারের জন্য নয়। আমাদের দলের পার্টি অফিসে সেফ এনভায়রনমেন্টটা উনি ব্যবহার করতে পারেন না ওনার জনসংযোগের জন্য। ওনার জনসংযোগ করার দরকার হবে, উনি যাদবপুরে ওনার ক্ষমতা থাকে অন্য জায়গায় কোনো অফিস করে সেখানে করুন, আমাদের অফিসে আর নয়। আমরা মমতা ব্যানার্জির সমর্থক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথেই থাকবো। উনি যখন মমতা ব্যানার্জির সাথে ছেড়েছেন, ওনার নিজের নৈতিকতা থাকা উচিত যে আমি এই পার্টি অফিসগুলো যাব না। ওনারা 20 জন বেরিয়ে গেছিল, তখনও বোঝা গেছে যে ওনাদের নৈতিকতার অভাব। এই নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।